এবার আল্লাহর বান্দা এই করুণ ইতিহাস শোনার পর, এই করুণ ইতিহাস জানার পরে ভাবতে লাগলো যে দুনিয়াতে আমার চাইতেও মানুষ দুঃখে আছে, আমার চাইতেও মানুষ কষ্টে আছে, আমার চাইতেও মানুষ মুসিবতে আছে, আমার চাইতে আরো বড় বিপদে আছে, যেগুলো আমরা অনেকে জানি না। এজন্য শুরুতেই বলেছি, অনেক মানুষ আছে এরকম যে তার জীবনে দুঃখ আছে, তার জীবনে কষ্ট আছে, তার জীবনে পেরেশানি আছে, মুসিবতে সে আছে। সে একথা বলে যে আল্লাহ শুধু আমার এই মুসিবত দিলা, আল্লাহ শুধু আমার এই পেরেশানি দিলা, আল্লাহ শুধু আমার এই দুঃখ দিলা, আল্লাহ শুধু আমার এই অভাব দিলা, আল্লাহ শুধু আমার এই গরিব বানাইলা। অথচ একবারও খোঁজ করে দেখে নাই, তালাশ করে দেখে নাই তার পার্শ্ববর্তী প্রতিবেশীর কোন অবস্থায় আছে, কোন হালতে আছে। হয়তো তার কোন প্রতিবেশীর এমন কোন গোপনীয়, এমন কোন মুসিবতে আছে যে তার চাইতে আরো খারাপ অবস্থায় আছে। ঠিক না বেঠিক? সবকিছু প্রকাশ হয় না, অনেক বিষয়গুলা গোপনীয় থাকে। অনেক মানুষ মেয়ে নিয়ে বিপদ আছে, আমাদের কাছে অনেক মানুষ এরকম অভিযোগ দেয়। কি অভিযোগ দেয়? হুজুর দোয়া করবেন, মেয়েকে এত কষ্ট করে লালন পালন করলাম, এত বড় করলাম, এখন দেখা যায় মেয়ে আমার কথা শুনে না, ছেলেও আমার কথা শুনে না। মেয়েরে আমি কলেজে পড়াইলাম, হাই স্কুলে পড়াইলাম, প্রাইমারিতে আমি মেয়েকে আমার শিক্ষাদান দিলাম, আমি আমার মেয়েকে শিক্ষিত বানাইলাম, আর আমি আমার মেয়ের হাতে গজবের মোবাইল দিছিলাম অনলাইনে ক্লাস করার জন্য। করোনার সময় আমি আমার মেয়ের হাতে মোবাইল দেওয়ার কারণে এখন এমন অবস্থা হয়েছে, আমার মেয়েটা আমার জন্ম, আমার উরস থেকে হওয়ার পরেও, আমি এত বড় করার পরেও, লালন পালন করার পরেও, আজকে অমুক একটা ছেলের ফান্দ ভরিয়া, অমুক একটা বকাটে ছেলে যুবকের ফান্দ ভরিয়া আমার কথা মানে না। না না, ওই জায়গায় বিবাহ বসবে, ওই জায়গায় সম্পর্ক করবে, তাদের সঙ্গে আত্মীয়তা করবে, তাদের সঙ্গে কুটুমিতা করবে।